প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশিস কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক, বান্দরবান ক্যান পাবলিক স্কুল ও কলেজ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, শুরুতে আমরা দুটি ছবি লক্ষ্য করি। এখানে দেখো, দুটি ছবি দেওয়া আছে পাশাপাশি। এটি একটি মাছের ছবি। তোমরা নিশ্চয়ই মাছটি চেনো, কারণ এটি খুব সুস্বাদু একটি মাছ এবং এই মাছ খেতে তোমরা খুব পছন্দ করো, কারণ এই মাছ খাওয়ার অনেক সুবিধা রয়েছে। এই মাছে মূল কাঁটা ছাড়া, মানে মেরুদণ্ডের কাঁটা ছাড়া ছোট কোনো কাঁটা নেই, যে কারণে এই মাছটি খেতে খুব সুবিধা। পাশে একটি দেখো পুকুরের ছবি দেওয়া আছে, যে পুকুরটি মাছ চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। এটি একটি নতুন পুকুর এবং পুকুরের তলায় দেখো চুন প্রয়োগ করা হচ্ছে এবং এই পুকুর কিভাবে তৈরি করা হচ্ছে তা দেখানো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই ছবি দুটি দেখে কিছু বুঝতে পারছো যে আজকের পাঠ কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজকের পাঠ হচ্ছে পাঙ্গাস চাষের গুরুত্ব এবং চাষের জন্য পুকুর প্রস্তুতি। হ্যাঁ বন্ধুরা, পাঠ পরিচিতি, বিষয় কৃষি শিক্ষা, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় কৃষিজ উৎপাদন, পাঠ 11, পাঙ্গাস চাষের জন্য পাঙ্গাস চাষের গুরুত্ব ও চাষের পুকুর প্রস্তুতি। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পাঙ্গাস চাষের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, পাঙ্গাস চাষের সুবিধা ব্যাখ্যা করতে পারবে এবং পাঙ্গাস চাষের জন্য পুকুর প্রস্তুত করার পদ্ধতি বর্ণনা করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য, শুরুতে আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নেই। মাছের উপরের অংশ ধূসর, এই অংশটা হচ্ছে ধূসর, এবং পেটের অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে সাদা রঙের। তো এটা হচ্ছে মাছের রঙের বৈশিষ্ট্য। এছাড়াও বন্ধুরা দেখো, এদের গায়ে কোনো আইস থাকে না, এদের গায়ে কোনো আইস থাকে না, যে কারণে এই মাছটি কি কাটা একটু সহজ, দেহ চ্যাপ্টা, লম্বা আকৃতির এবং মাথা বেশ ছোট হয়। হ্যাঁ বন্ধুরা, পুকুরে চাষের জন্য খুবই উপযোগী একটি মাছ এটি। এই ধরনের পুকুরে চাষ করা যায় এবং এই মাছে যেটা বলেছিলাম, মেরুদণ্ডের কাঁটা ছাড়া ছোট কোনো কাঁটা থাকে না, তাই এটা খেতে খুবই সুবিধা। হ্যাঁ বন্ধুরা, আমরা এক নজরে দেখে নিই পাঙ্গাস চাষের গুরুত্ব কি এবং এর বৈশিষ্ট্য কি। পাঙ্গাস মানুষের খুবই প্রিয় ও সুস্বাদু একটি মাছ। একসময় আমাদের নদীতে পর্যাপ্ত পাঙ্গাস পাওয়া যেত। হ্যাঁ, আমাদের দেশে যে বড় বড় নদী রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এছাড়া অন্যান্য নদীতেও পাঙ্গাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে অন্যান্য মাছের মতো নদীতে পাঙ্গাস মাছের প্রাপ্যতা কমে গেছে। এখন কিন্তু নদীর পাঙ্গাস খুব একটা পাওয়াই যায় না। তবে বর্তমানে আমাদের দেশে থাইল্যান্ড থেকে, কোন দেশ থেকে, থাইল্যান্ড থেকে আনা পাঙ্গাস মাছ চাষ করা হচ্ছে। এটি পুকুরে চাষ করা যায়। মাছ বাজারে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের দেশের আবহাওয়ায় এই মাছটি খুবই উপযোগী এবং পুকুরে খুব ভালোভাবে চাষ করা যাচ্ছে। পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য আমরা একটু আগে দেখেছি, তারপর আবার দেখি। মাছের উপরের অংশ ধূসর, এই অংশটা ধূসর এবং পেটের অংশটা সাদা। এদের গায়ে কোনো আঁশ থাকে না, দেহ চ্যাপ্টা এবং লম্বা আকৃতির, মাথা ছোট। পুকুরে চাষের জন্য খুবই উপযোগী। এ মাছ ছোট কোনো কাটা থাকে না, তাই খেতে খুবই সুবিধা হয়। হ্যাঁ ছোট বন্ধুরা, তোমাদের জন্য এই মাছ খেতে খুবই সুবিধা। পাঙ্গাস চাষের আরো কিছু সুবিধা দেখি। এটি যে কোনো ধরনের ছোট বড় পুকুর, দিঘি, ডোবা ও বদ্ধ জলাশয়ে চাষ করা যায়। পুকুরে চাষ করা যায়, দিঘিতে চাষ করা যায়। দিঘি হচ্ছে বড় আকৃতির পুকুর, হ্যাঁ, এটার বর্ডার আছে, বাট অনেক বড় জলাশয় এটি। আর এটি হচ্ছে যে কোনো জলাশয়, হ্যাঁ, রাস্তার ধারে বা যে কোনো জায়গায় জলাশয় হলেও সেখানে পাঙ্গাস চাষ করা যাবে। হ্যাঁ, আরো কিছু সুবিধা রয়েছে। এগুলো কিন্তু এককভাবে চাষ করা যায়। কোনো পুকুরে শুধু পাঙ্গাস মাছ চাষ করা যায় অথবা মিশ্র চাষও করা যায়। আর মিশ্র চাষ হচ্ছে অন্যান্য মাছের সাথে, যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ইত্যাদি মাছের সাথে কিন্তু এই পাঙ্গাস মাছ চাষ করা যায়। যেহেতু এই মাছটি রাক্ষসে নয়, হ্যাঁ, অন্য মাছের সাথে চাষ করার সুযোগ রয়েছে। এই মাছ সর্বপ্রকারের সব ধরনের খাবার খায়। সর্বোপরি বিভিন্ন সম্পূরক খাবার সরবরাহ করে অধিক উৎপাদন পাওয়া যায়। হ্যাঁ, খাবার দিয়ে দ্রুত মাছকে বৃদ্ধি করা যায় এবং অনেক বেশি উৎপাদন হয়। তো বন্ধুরা দেখো, হ্যাচারি থেকে সহজে মাছের পোনা পাওয়া যায়। হ্যাচারি হচ্ছে যেখানে মাছের ডিম থেকে পোনা উৎপাদন করার সুযোগ রয়েছে, সেখান থেকে মাছের পোনা পাওয়া যায় সহজেই। আর এসব মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই বেঁচে থাকার হারও বেশি। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় পাঙ্গাস মাছ এখানে পুকুরে চাষ হয়েছে। হ্যাঁ, এই মাছ কিন্তু জীবন্ত অবস্থায় পানির মধ্যে রেখে বাজারজাত করা যায়। হ্যাঁ, বাজারে এই মাছ বিক্রি করা হচ্ছে জীবন্ত, আর জীবন্ত মাছের সুস্বাদু হয়
প্রোটিনের পরিমাণও বেশি থাকে এবং এটি বাজারে বেশ ভালো মূল্য পাওয়া যায়। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এক নজরে দেখে নিই পাঙ্গাস চাষের কি সুবিধা রয়েছে। যে কোনো ধরনের ছোট বড় পুকুর, দিঘি, ডোবা ও বদ্ধ জলাশয়ে চাষ করা যায়। এ মাছ এককভাবে বা মিশ্র চাষও করা যায়। এই মাছ সর্বভূগোলে বিভিন্ন সম্পূরক খাবার সরবরাহ করে অধিক উৎপাদন পাওয়া যায়। হ্যাচারি থেকে সহজে মাছের পোনা পাওয়া যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেঁচে থাকার হার বেশি, তাই চাষের ঝুঁকি কম। এ মাছ অল্প পানির মধ্যে রেখে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে পাঙ্গাস চাষের অনেক সুবিধা রয়েছে। তো আমরা এখন দেখব যে কিভাবে এই মাছটি চাষ করতে হবে এবং কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে। এজন্য পাঙ্গাস চাষের জন্য পুকুর প্রস্তুতির ধাপ আমাদের এখানে 5টি ধাপ অনুসরণ করতে হয়। পুকুর প্রস্তুতির ধাপসমূহ: 1 নম্বর ধাপ হচ্ছে পুকুর পাড় মেরামত। পুকুরের পাড় মেরামত করতে হবে, তা না হলে তো মাছ পাড় ভাঙাতে কিন্তু মাছ বন্যা হলে পুকুর থেকে চলে যাবে। পুকুর পরিষ্কার করা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে রাক্ষসে মাছ নিধন। রাক্ষসে মাছ অবশ্যই নিধন করতে হবে, কারণ রাক্ষসে মাছ অন্য মাছকে খেয়ে ফেলে। চুন প্রয়োগ 4 নম্বর কাজ হচ্ছে চুন প্রয়োগ। 5 নম্বর কাজ হচ্ছে পুকুরে সার প্রয়োগ। তাহলে আমরা ধাপগুলো আরেকবার দেখে নিই। 1 নম্বর কাজ হচ্ছে পুকুরে পাড় মেরামত করা। হ্যাঁ, পুকুর একটু যদি পুকুর হয়ে থাকে এটার পাড় আগে মেরামত করতে হবে। পুকুর পরিষ্কার করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে রাক্ষসে মাছ নিধন করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে চুন প্রয়োগ করতে হবে। 5 নম্বর ও সবশেষ কাজ হচ্ছে পুকুরে সার প্রয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলো কিন্তু মাছ ছাড়ার পূর্বেই এই 5টি ধাপ অনুসরণ করতে হবে। এই 5টি ধাপ যথাযথ অনুসরণ করার পর পুকুরে পাঙ্গাস মাছের পোনা ছাড়বো এবং তারপর ফাইনালি চাষ শুরু হবে। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর কাজ ছিল কি? পুকুর পাড় মেরামত। হ্যাঁ, পুকুরের পাড় মেরামত করতে হবে, কারণ পুকুরের পাড় যদি উঁচু না হয় তাহলে বন্যার পানি সাথে মাছ পুকুর থেকে চলে যেতে পারে, বা ভাঙা থাকলে সেখান থেকেও মাছ চলে যেতে পারে। প্রথম কাজ হচ্ছে পুকুরের পাড় মেরামত এবং পাড় উঁচু করে বেঁধে দিতে হবে। পাড় কিন্তু এরকম উঁচু করে বেঁধে দিতে হবে যাতে বন্যার পানি এখানে প্রবেশ করতে না পারে। পুকুর পাড়ে ঝোপঝাড় থাকলে, হ্যাঁ, পুকুর পাড়ে যদি ঝোপঝাড় থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। যেরকম পুকুর পাড়ে ঝোপঝাড় থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কেটে ফেলতে হবে ঝোপঝাড়। এবং বড় যদি কোনো গাছ থাকে, পুকুর পাড়ে বড় গাছ থাকলে সেগুলো ডালপালা ছেটে দিতে হবে। পুকুর পাড়ে বড় গাছ থাকা যাবে না, কারণ পুকুরের পানিতে রোদ মানে সূর্যের আলো করতে হবে, তা না হলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে না। বড় বড় গাছ কিন্তু রোদের সূর্যের আলো করতে বাধা সৃষ্টি করে। 2 নম্বর কাজ ছিল পুকুর পরিষ্কার করা। হ্যাঁ, পুকুরে অনেক জলজ আগাছা হয়, কচুরিপানা হয়, এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। পুকুরের তলায় বেশি কাদা থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। হ্যাঁ, এরকম জলজ আগাছা থাকা যাবে না, কারণ এগুলোতে কি হয়, এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর, কারণ এগুলো সূর্যের আলো পুকুরের পানিতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে। এবং এই সমস্ত আহ, জলজ আগাছায় অনেক রাক্ষসে মাছ অথবা রাক্ষসে কোনো প্রাণী লুকিয়ে থাকতে পারে, যেগুলো মাছগুলো খেয়ে ফেলতে পারে, যেমন সাপ, হ্যাঁ, উট ইত্যাদি। পুকুরের তলায় বেশি কাদামাটি থাকলে তা তুলে ফেলতে হবে। হ্যাঁ, পুকুরের তলায় কাদামাটি থাকা যাবে না, অল্প পরিমাণে থাকতে পারে, তবে বেশি থাকলে সেগুলো অবশ্যই তুলে ফেলতে হবে। তা না হলে পুকুরের তলায় কিন্তু বিষাক্ত গ্যাস সৃষ্টি হতে পারে। হ্যাঁ, অথবা সম্ভব হলে কাদার স্তর শুকিয়ে পুকুরের তলা শক্ত করতে হবে, এতে ক্ষতিকর গ্যাস এবং রোগ জীবাণু দূর হয়। কাদা হচ্ছে পচা পাতা অনেক সময় বা পচা যে কোনো জৈব পদার্থ একসাথে হয়ে ওখানে বিষাক্ত গ্যাস সৃষ্টি করবে, রোগ জীবাণু তৈরি করবে। এগুলো কিন্তু পানি দূষণ করবে বা মাছের বিভিন্ন রোগ তৈরি করতে পারে। সেজন্য অবশ্যই কাদা পরিষ্কার করতে হবে। বন্ধুরা, 3 নম্বর কাজ বলেছিলাম রাক্ষসে মাছ নিধন। হ্যাঁ, রাক্ষসে মাছ কি? রাক্ষসে মাছ হচ্ছে যে মাছ অন্য মাছকে খেয়ে ফেলে। হ্যাঁ, তো মাছ যদি অন্য মাছকে খেয়ে ফেলে তাহলে তো মাছ চাষ করে কোনো সুবিধা হবে না। সেজন্য রাক্ষসে মাছ নিধন করতে হবে। রাক্ষসে মাছ নিধন করার জন্য 1 নম্বর কাজ হচ্ছে সেচের মাধ্যমে এরকম সেচ দিয়ে পানি শুকিয়ে ফেলতে হবে, অথবা ঘন ফাঁসের জাল দিয়ে, হ্যাঁ, বারবার টেনে মাছ তুলে ফেলতে হবে। হ্যাঁ, এভাবে রাক্ষসে মাছ বা অপ্রয়োজনীয় মাছ পুকুর থেকে সরানো যায়। এখন আমরা দেখি যে রাক্ষসে মাছ কোনগুলো। হ্যাঁ, এখানে দেখো শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, এছাড়া টাকি মাছও আছে। এই সমস্ত মাছ কিন্তু অন্য মাছকে খেয়ে ফেলে। হ্যাঁ, এই জন্য এই সমস্ত মাছ পুকুরে রাখা যাবে না, এগুলোকে আগেই নিধন করতে হবে বা পুকুর থেকে সরাতে হবে। সেই সাথে অন্যান্য ছোট মাছ যেমন
পুঁটি, ট্যাংরা, হ্যাঁ, বা কলসে, এগুলো এগুলো কিন্তু চাষ উপযোগী মাছ নয়। এগুলো পুকুর থেকে অপসারণ করতে হবে। এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় মাছ। তো এগুলি অপসারণ করার জন্য আমরা যেটা বলেছিলাম যে বারবার জাল টেনে অথবা পুকুরের পানি শুকিয়ে যদি তা সম্ভব না হয়, তাহলে রোটেনন ব্যবহার করে রাক্ষসে মাছ অপসারণ করতে হবে। রোটেনন কি? রোটেনন হচ্ছে এক ধরনের বিষ। এটি একটি পাউডারের মতো। এটি পুকুরের পানিতে ব্যবহার করলে পানিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। অক্সিজেন সরবরাহ বন্ধ হলে যে কোনো প্রাণী পানিতে থাকলে সে কিন্তু মারা যাবে। হ্যাঁ? জলজ প্রাণীগুলো মারা যাবে এবং মারা যাওয়ার পরে একটু ভেসে উঠবে এবং এই ভেসে ওঠা মাছ কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ? আর এটি ব্যবহারের একটি মাত্রা রয়েছে। প্রতি শতকে ৩০ থেকে ৩৫ গ্রাম প্রয়োগ করতে হয় যদি পানির গভীরতা ৩০ সেন্টিমিটার হয়। হ্যাঁ? তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রাক্ষসী মাছ এবং অপ্রয়োজনীয় কিছু মাছ এই রেফ্রিজারেন্ট ব্যবহার করে কি মারা যাবে। হ্যাঁ? তো বন্ধুরা এই বিষ বা এই রোটেনন প্রয়োগ করে মাছ কিন্তু খাওয়া যাবে। তবে রোটেনন ব্যবহার করার পর পুকুরে পানি ৭ থেকে ১০ দিন ব্যবহার করা যাবে না। রোটেনন ব্যবহারে মৃত মাছ খাওয়া যাবে। ৪ নম্বর কাজ হচ্ছে চুন প্রয়োগ করা। চুন অত্যন্ত উপকারী একটি জিনিস বা বস্তু। পুকুরে শতপ্রতি ১ থেকে ২ কেজি চুন প্রয়োগ করতে হবে। ১ থেকে ২ কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন সরাসরি কিন্তু প্রয়োগ করা যাবে না। চুন কিভাবে প্রয়োগ করতে হবে? বালতি বা ড্রামে চুন নিয়ে গুলে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। এটি পানিতে আগে গুলে নিতে হবে। তারপরে এই পানি গোলা পানি পুকুরে ছিটিয়ে দিতে হবে। চুন পুকুরের পানি পরিষ্কার ও রোগ জীবাণু দূর করে। হ্যাঁ, বন্ধুরা, চুন অত্যন্ত উপকারী জিনিস। ৫ নম্বর কাজ হচ্ছে পুকুরে সার প্রয়োগ করা। চুন প্রয়োগ করার পরের কাজ হচ্ছে পুকুরে সার দিতে হবে। চুন দেওয়ার ৭ থেকে ১০ দিন পরে পুকুরে শতক প্রতি ৫ থেকে ৭ কেজি গোবর বা ৩ থেকে ৪ কেজি হাঁস মুরগির বীজটা ১০০ থেকে ১৫০ গ্রাম ইউরিয়া এবং ২০ গ্রাম এমওপি সার দিতে হবে। হ্যাঁ, বন্ধুরা, পুকুরে চুন দেওয়ার পর পুকুরের পানি পরিষ্কার হবে এবং তখন ৭ থেকে ১০ দিন পর শতক প্রতি কিন্তু এটা প্রতি শতকে ৫ থেকে ৭ কেজি গোবর অথবা ৩ থেকে ৪ কেজি হাঁস মুরগির বীজটা দিতে হবে এবং সেই সাথে ইউরিয়া দিতে হবে ১০০ থেকে ১৫০ গ্রাম, ২০ গ্রাম দিতে হবে এমওপি সার। তো বন্ধুরা, সার দেওয়ার পর পুকুরের পানির রং কিন্তু এরকম সবুজ হয়ে যাবে। হ্যাঁ, ৬ থেকে ৭ দিন পর পুকুরের পানির রং এরকম সবুজ হবে। সবুজ হলে তখন বোঝা যাবে যে হ্যাঁ, পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয়েছে। পুকুরে সার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হওয়া। এই প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হলে অর্থাৎ পুকুরের পানির রং যদি সবুজ হয়, তারপরেই মাছের পোনা ছাড়ার যাবে। অর্থাৎ তখন পুকুর সম্পূর্ণরূপে প্রস্তুত মাছের পোনা ছাড়ার জন্য। হ্যাঁ, এভাবে আমাদের কি পুকুর প্রস্তুত করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাস থেকে একটু মূল্যায়ন নিতে যাচ্ছি। তোমরা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পারবে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে পাঙ্গাস মাছের ২ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ২ রাক্ষসী মাছ দমনে কি ব্যবহৃত হয়? ৩ পুকুরে শতপ্রতি কতটুকু চুন দিতে হয়? হ্যাঁ বন্ধুরা, যদি ক্লাসে মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা পারবে। সবশেষে একটি বাড়ির কাজটি তোমরা বাসায় বসে করবে। অত্যন্ত সহজ একটি বাড়ির কাজ দিয়েছি। হ্যাঁ, পাঙ্গাস চাষের জন্য পুকুর প্রস্তুতির বিভিন্ন ধাপসমূহ লিখবে। এগুলি তোমরা আজকে যে ৫টি ধাপের কথা আলোচনা করেছি সেগুলি লিখবে এবং পরবর্তীতে আমাদেরকে দেখাবে। খাতায় খুব সুন্দর করে লিখবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আশিস কুমার বিশ্বাস।